সার বিষ মুক্ত এরকম সবজি খেতে চাইলে আপনারা কিন্তু টবেই চাষ করতে পারেন বিভিন্ন রকমের সবজির গাছ। ছোটবেলা থেকে আমার গাছ লাগানোর প্রতি একটা অন্যরকম টান কাজ করে। খুব ছোটবেলায় দেখতাম আমাদের বাড়ির উঠোনে আম্মু ধুন্দল, শিম, বরবটি, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া বিভিন্ন রকমের গাছ লাগাতো এবং আমরা তখন বাড়ির গাছের সবজিটাই বেশি খেতাম। তো আমরা যেহেতু এখন অনেকটা যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি, আমরা বাসা বাড়িতে থাকি, ভাড়া বাসাতে থাকি, ও গাছ লাগানোর আসলে তেমন কোনো স্পেস তো পাওয়া যায় না। রিসেন্ট আমি আমার বিয়ের পর থেকেই টুকটাক গাছ লাগাই। রিসেন্ট দেখবেন যে কিছু ডিটারজেন্ট বের হয়েছে নতুন ব্র্যান্ডের, যেগুলো 2 কেজির একটা প্যাকেট কিনলে একটা করে বালতি ফ্রি দেয়। তো আমি ওরকম 4-5টা বালতি ফ্রি নিয়েছি এবং সবগুলো বালতিতে গাছ লাগিয়ে দিয়েছি মাশাল্লাহ। কিছু গাছ আগে থেকেই ছিল। আর এই যে সিজনাল সবজি যেগুলো, বেগুন গাছ লাগিয়েছি, শিম গাছ লাগিয়েছি। শিমের বীজই আমি বাচ্চার স্কুলের একটা অভিভাবকের থেকে নিয়ে এসেছিলাম। 6টা বীজ পুঁতেছিলাম, মাত্র 3টা গাছ বেরিয়েছে। এছাড়াও আলভির পাপাকে দিয়ে চারা গাছ আনিয়েছি। বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে। এই যে এটা একটা বড় নিম গাছ, যেটা অটোমেটিক্যালি আমার টবে হয়েছিল এবং আমি টেনে বেড়াচ্ছি, কারণ নিম পাতা একটা খুব উপকারী একটা ঔষধি গুণসম্পন্ন একটা গাছ। নিম পাতা অনেক কাজে লাগে, তো হাতের নাগালের মধ্যে থাকবে, এই জন্য আমি নিম গাছটাকে উপড়ে ফেলিনি। অনেকগুলো হয়েছিল, একটাকে রেখে বাকিগুলোকে ফেলে দিয়েছি। তো গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এই যে এখানে একটা দেখেন পুঁই শাক গাছ, এটাকে আমি রাস্তার ড্রেনের পাশ থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছি। আর যে গাছটার সাথে পেঁচিয়ে আছে, এটা হচ্ছে আমার দীর্ঘ অনেক দিনের লালন করা কমলা গাছ। আমার প্রথম সন্তান যখন আমার পেটে ছিল, এই গাছটা তখন জন্ম নিয়েছে। দীর্ঘ 7 বছর ধরে আমি তাকে বয়ে বেড়াচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত পূজার ছুটিতে যখন বাড়িতে যাই, তখন টবে পানি জমে অতিবৃষ্টির কারণে গাছটা মারা গেছে। যাই হোক, সেই দুঃখের কাহিনী আর না বলি। তো এই যে এখানে একটা বালতি আছে বাড়িওয়ালাদের, যেহেতু আমার জায়গা কম ছিল, এই টবটা ফাঁকা ছিল, তো আমি ওখানে লাগিয়েছিলাম, বেগুন লাগিয়েছিলাম। তো যে শিম গাছটা হয়েছিল, প্রথমে যে ভিডিও ফুটেজটা দেখালাম আমি, ওখানে শিম গাছে মাত্রই ফুল এসেছিল। খুব আনন্দের একটা বিষয় ছিল আমার কাছে, তো সেটা আমি ভিডিও করে রেখেছিলাম। আর এই মুহূর্তে আমি অলরেডি গাছ থেকে 3বার শিম তুলে ফেলেছি। আর এখানে যে 3 জাতের গাছ আছে, 3 জাতের গাছ থেকেই এখন অলরেডি শিম আসতে শুরু করেছে। প্রথম দিন আমার মনে আছে আমি মাত্র 19টা শিম তুলেছিলাম, তারপরে আমি 33টা তুলেছি, এরপরে অনেকগুলো তুলেছি, যেটা আমার মনে নেই। ভিডিও শুরুতে যে শর্ট ক্লিপটা দেখিয়েছি, ওখানে 3 জাতের শিমই আছে। তো আসলে একটা জিনিস কি, এখান থেকে কিন্তু যেহেতু এটা টবে লাগানো, টব না ঠিক, আমার ছেলের বাথটাব অকেজো হয়ে পড়েছিল, ওটাকে কাজে লাগিয়ে দিয়েছে গাছ লাগিয়ে। তো আপনি নিজে হাতে যে জিনিসটা লাগাবেন, সেটা পরিমাণে কম হোক, সাইজ সুন্দর না হোক, ওইটার যে একটা আত্মতৃপ্তি, এটা আপনি বাজার থেকে কিনে আনা সবজি বা যে কোনো জিনিস থেকে আপনি পাবেন না। তো আমরা যখন শিম উঠাতে যাই, তখন আমরা সবাই একসঙ্গে, ফুল ফ্যামিলি একসঙ্গে গিয়ে শিম উঠাই। কাজটা খুব সিম্পল কাজ, কিন্তু আমরা এটা খুব আনন্দ নিয়ে করি। আসলে যারা বাসায় এইরকম টবে ছোট ছোট চাষবাসগুলো করেন, তারা বুঝবেন যে নিজে হাতে লাগানো একটা গাছ থেকে একটা ফল পাওয়া বা একটা সবজি পাওয়া, এটা কতটা আনন্দের। তো আমরা এই আজকে যে ভিডিওটা এই মুহূর্তে শো হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রথম দিনের শিম পাড়ার ভিডিও। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা সবাই খুব আনন্দের সাথে ধুমধাম করে বলা চলে শিমগুলো পেড়েছিলাম। আর শিমটাকে আমি ওই দিন ফুলকপির সাথে আলু দিয়ে, শিম দিয়ে একসঙ্গে ভেজে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খাওয়ার সময় যে একটা আনন্দ, এই আনন্দ আসলে বলে বোঝানোর মতো না। তো যাদের সুযোগ আছে, তারা চাইলেই কিন্তু এরকম বাড়িতে থাকা পুরনো ঘটি বাটি যা আছে সব কিছুতেই এরকম ছোটোখাটো জিনিসগুলো চাষ করতে পারেন, দেখবেন অনেক আনন্দ পাবেন। আলহামদুলিল্লাহ।